এবার সৌদিও নেমে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধে। চলমান সংঘাত থেকে কোনোভাবেই নিজেদের দূরে রাখতে পারছে না রিয়াদ। এতদিন সংঘাতের বাইরে থাকতে চাইলেও পরিস্থিতি যেন দ্রুত তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমন অবস্থায় বড় কিছু পদক্ষেপের ঘোষণা নিয়ে সামনে এলো দেশটি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সমুদ্র ও স্থলপথে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। বিভিন্ন ইয়েমেনি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লোহিত সাগর দিয়ে সৌদি তেল রপ্তানির পথে হুতিদের বাধা দূর করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনীর কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে, যা সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি নৌজোট গঠনের চেষ্টা করছে রিয়াদ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তুরস্ক, পাকিস্তান, মিশর, সুদান ও জিবুতি সহ 14টি দেশ এই সামুদ্রিক নিরাপত্তা জোটের পক্ষে সমর্থন জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালিকেও এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। হুথিরা বর্তমানে সানা ও লোহিত সাগর উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। 20 জুলাই তারা সৌদি জাহাজের উপর অবরোধ ঘোষণা করে। তাদের দাবি, ইয়েমেনের উপর আরোপিত অবরোধ তুলে নিলেই তারা এই অবরোধ প্রত্যাহার করবে। গত 25 জুলাই সৌদি তেল পরিবহন অবকাঠামোতে হামলার দাবি করে হুথিরা। এর পরবর্তী 2 সপ্তাহে হুথি ও সৌদি আরবের সংঘাত আরও তীব্র হতে দেখা যায়। আরামকোর তেল শোধনাগার স্থাপনায় হামলার জবাবে সৌদি বাহিনীও হোদেইদা বন্দরে বিমান হামলা চালায়। বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের পাশাপাশি হরমুজ প্রণালীও যদি সৌদি তেলবাহী জাহাজের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তবে দেশটির রপ্তানি শিল্প বড় সংকটে পড়তে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোরপূর্বক যুদ্ধ শুরু করার আগে সৌদি তেলের প্রায় 80% হরমুজ দিয়েই রপ্তানি হতো। 2015 সালে ইয়েমেন যুদ্ধে জড়ানো সৌদি আরব দীর্ঘ 7 বছরেও হুথিদের দমন করতে পারেনি এবং 2022 সালে ভঙ্গুর যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। এখন প্রশ্ন, রিয়াদ কি আবার দীর্ঘমেয়াদী সংঘাতে ফিরছে, নাকি নতুন কোনো কৌশলগত সমঝোতার পথ খুঁজছে? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।